আচ্ছা, লাস্ট ক্লাস আমরা শেষ করছিলাম হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের একটা কন্ডিশনাল প্রোগ্রামিং দিয়া। তো এখন আমরা জাভাস্ক্রিপ্টের যে মেইন একটা টপিক আমরা বাদ দিয়েছিলাম সেটা হচ্ছে হলো আমাদের অবজেক্ট। তো এখন জাভাস্ক্রিপ্টের ব্যাপারে যদি আমরা বলি বা জাভাস্ক্রিপ্ট যদি ডিসকাশন করতে চাই, আসেন আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমরা যদি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কোনো ডিসকাশনে আসি বা জাভাস্ক্রিপ্টের কোনো প্রোগ্রামিং ব্লক বা প্রবলেম সলভিং করতে যাই, তখন আমাদের একটা টপিক আসে যেটা হচ্ছে অবজেক্ট। এখন অবজেক্ট আমরা কাকে বলি? ধরেন একটা ডাটা বা কোনো একটা জিনিস যেটার পরিচিতি পাওয়ার জন্য বা ওইটা সম্পর্কে আপনার জানার জন্য আপনার কিছু অ্যাট্রিবিউটস বা কিছু ওইটার বৈশিষ্ট্য সম্পর্কে জানা দরকার। যেমন আমরা যদি বলি মানুষ, এখন একটা মানুষকে আইডেন্টিফাই করার জন্য আমার মানুষের কতগুলো প্রপার্টি জানা দরকার। এক হচ্ছে মানুষের নাম, তারপরে মানুষের বয়স, তারপরে সে কোথায় বাস করে বা হচ্ছে হলো তার বাসা কোথায়। এই জিনিসগুলো হচ্ছে একটা মানুষকে আইডেন্টিফাই করার জন্য আমাকে জানতে হয়। তো জাভাস্ক্রিপ্টেও এরকম অবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য বা একটা এলিমেন্ট বলেন বা একটা নোড বলেন, অথবা আপনি একটা প্রোফাইলও বলতে পারেন। যেহেতু আমরা এই জায়গায় ওয়েবসাইট নিয়ে কথা বলতেছি, তো ম্যাক্সিমাম ওয়েবসাইটেরই হচ্ছে হলো কি থাকে, প্রোফাইল থাকে, ইউজার প্রোফাইল থাকে, অ্যাডমিন প্রোফাইল থাকে। তো একটা প্রোফাইলের আন্ডারে কিন্তু অনেকগুলো অ্যাট্রিবিউটস থাকে, যেমন ইউজার নেম, পাসওয়ার্ড, প্রোফাইল পিকচার, এরকম এক একটা তার অ্যাট্রিবিউটস বা হচ্ছে হলো প্রপার্টি থাকে, যেগুলোতে হচ্ছে হলো আমরা আমাদের বিভিন্ন ইনফরমেশন, ছবি বা আমাদের প্রোফাইল বেস, যদি ফেসবুক প্রোফাইলের কথা ধরেন তখন আপনি ইউজার নেম হিসাবে আপনার মেইল বা হচ্ছে ফোন নাম্বার দেন, অথবা আপনি যদি কোনো কাস্টম ইউজার নেম সেট করে থাকেন প্রোফাইল থেকে আগে, তখন সেইটা আপনি পাস করেন ওইখানে। তো এই যে প্রোফাইলগুলো, এক একটা প্রোফাইলের মধ্যে আমার কিন্তু অনেকগুলা ইনফরমেশন বা অনেকগুলা ডাটা থাকে। তো এই ডাটাগুলারে সুন্দরভাবে একটা ফরম্যাটে সাজানোর জন্য আমরা এগুলাকে অবজেক্ট হিসাবে ধরতে পারি। তো এইরকম জাভাস্ক্রিপ্টে সব কিছুই অবজেক্ট। এখন এটা আপনি হচ্ছে হলো আমরা যখন ডাটা টাইপ নিয়ে ক্লাস করছি বা ডাটা টাইপ সম্পর্কে জানছি, তখন দেখছি যে আমরা যখন মানে আনডিফাইন্ড বা হচ্ছে হলো যেই ডাটাটা আমরা কোনো কিছু ডিফাইন করি নেই, ওইটা বাই ডিফল্ট অবজেক্ট হিসাবে জাভাস্ক্রিপ্ট কাউন্ট করে। তো এখন আমরা যদি অবজেক্ট বলতে চাই, তো অবজেক্ট হচ্ছে আমরা দুইভাবে ক্রিয়েট করতে পারি। আসেন, একটা হচ্ছে অবজেক্ট লিটারাল, আর আরেকটা হচ্ছে নর্মালি আমরা নিউ একটা কিওয়ার্ড আছে, নিউ কিওয়ার্ড ইউজ করা, এরপরে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। তো অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমার প্রথম স্ক্রিপ্ট। তো এই জায়গায় আমার একটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য নর্মালি ভ্যারিয়েবলের মতোই আমরা লেট দিয়ে আমরা অবজেক্টের নাম দিতেছি। ধরেন আমি পার্সন দিলাম, PERSON পার্সন ইজ ইকুয়াল টু,
এখন অবজেক্টে আমরা মানে নর্মালি আমরা ভ্যারিয়েবল যখন ডিক্লেয়ার করি তখন ইকুয়াল দিয়ে আমরা একটা ডাটা, যে কোনো একটা ডাটা টাইপের ডাটা হোক আমরা অ্যাসাইন করে দিই। বাট অবজেক্টের ক্ষেত্রে আমরা এই জায়গায় কার্লি ব্রেসেস বা হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট যেটাকে বলে মেবি, তো এইটাই ইউজ করি আমরা। তো এরপরে এর মধ্যে হচ্ছে হলো এইটা আমার অবজেক্ট। এখন যদি আমি এখানে দেখি যে কনসোল ডট log type of person person and এটাকে যদি আমি হচ্ছে ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার, মাউসের অবস্থা কি, ওপেন উইথ লাইভ সার্ভার, ইন্সপেক্ট। তো এখান থেকে আমরা যদি কনসোলে যাই, তো এখন এখানে দেখেন আমাকে কি বলছে যে কনসোল ডট লগ পারসন। এখন এই পারসনের টাইপ কি, এখানে আমাকে বলছে যে পারসনের টাইপ হচ্ছে অবজেক্ট। এই যে এইখানে দেখেন আমি যখন এই আমার যে স্টেটমেন্ট এটা যখন ক্লোজ না করি তখন আমার এখানে একটা ইরর আসে, এখন আসতেছে না, আচ্ছা একবার দেওয়ার কারণে মেবি চলে গেছে। তো এই স্টেটমেন্ট ক্লোজিং যেই সিনট্যাক্সটা বা হচ্ছে সেমিকোলন, এটা ইউজ করা ইম্পর্টেন্ট। এটা ইউজ না করলে অনেক সময় দুইটা স্টেটমেন্ট একসাথে যদি ইয়ে করে কোলাপস হয়ে যায়, তাহলে তখন আপনার প্রোগ্রামিং কোড যেই কোড ব্লকটা সেটার মধ্যে ইরর আসতে পারে। তো এখন এই লেট পারসন এটার মধ্যে আমরা এখন ডাটা অ্যাসাইন করব। তো আমাদের অবজেক্টের মধ্যে ডাটাগুলা কি ভ্যালু পেয়ারে অ্যাসাইন হয়। একটা থাকে আমার কি, কে ইউআই কি, এরপরে এটার এখানে হচ্ছে হলো কোলন দিয়ে আমরা এখানে ভ্যালু অ্যাসাইন করি। দুইটা কি ভ্যালু, একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু সেপারেট করার জন্য আমরা কমা ইউজ করি। তো এই পাশে থাকে হচ্ছে হলো কি, আর কোলনের এই পাশে থাকে হচ্ছে হলো ভ্যালু, ভ্যালু। তো এই কি ধরে আমরা ভ্যালুকে কল করতে পারি। আবার ভ্যালু যখন আমাদের একটা ভ্যালু থাকে আমরা দেখতে চাই যে এটা কোন কি এর আন্ডারে, তখন সেটাও আমরা চেক করতে পারি। তো এইখানে আমরা আগে ডাটাগুলো অ্যাসাইন করি। যেমন আমি যদি বলি ইউজার নেম, ধরেন বললাম যে ইউজার নেম হচ্ছে কি নাফিস, মেবি ডিফাইনে ভুল হয়েছে, আচ্ছা ঠিক আছে আমরা করি আগে। তারপরে ধরেন ফোন, ফোন কোলন দিলাম 0996500 আগে 0 হবে না। তো এইখানে আমরা হচ্ছে হলো একটা ভ্যালু, দুইটা ভ্যালু ডিফাইন করছি অ্যান্ড দুইটা ভ্যালুর জন্য দুইটা কি আমরা ডিফাইন করছি। বাট আমার মনে হইতেছে যে কোনো একটা জায়গায় ভুল হইতেছে, আমি একটু W3 স্কুল অবজেক্ট না, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে হলো ভ্যারিয়েবলের মধ্যে আমাদের ডাটাগুলো মানে একটা কি এর মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করছি। অ্যান্ড এখন আমি যদি এইটারে প্রিন্ট করতে চাই বা দেখতে চাই, তখন এটা আমার, আচ্ছা এখানে এইটারে বলে হচ্ছে অবজেক্ট লিটারেল। কার্লি ব্রেসেস দিয়ে আমরা যখন ডাটা অ্যাসাইন করতেছি বা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতেছি, এইটাকে বলা হয় হচ্ছে অবজেক্ট লিটারেল। আর আরেকটা ভাবে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে হলো এটারে বলে হচ্ছে কি নিউ সিস্টেম। এটা আচ্ছা, এই তো লেট পারসন is equal to new object।
তো এইভাবে আমরা ক্রিয়েট করতে পারি অ্যান্ড এইভাবেও ক্রিয়েট করতে পারি, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে এইভাবে যখন আমরা ক্রিয়েট করি এটা আমাদের বেশি পরিমাণে স্পেস খায়, আর মডার্ন জাভাস্ক্রিপ্টে আমাদের এইটা আইডিয়াল না, এটা আমাদের সাপোর্ট করে না। এইখানে যে জিনিসটা বুঝাইছে যে আমরা একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করতেছি, এটা হচ্ছে এই person1। এখন কিভাবে সিস্টেমটা এরকম যে আমরা তো জানি যে আমরা ইকুয়াল সাইন দেওয়া হচ্ছে হলে অ্যাসাইন করি কোনো কিছু, তো এই নিউ অবজেক্ট যেটা এই পাশে ক্রিয়েট হয়েছে এটা আমরা হচ্ছে এই ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করতেছি। বাট এইখানে কি হইতেছে, সরাসরি আমরা অবজেক্ট লিটারেল দিয়ে বুঝাইতেছি যে যেই পার্সনটা আছে এটা হচ্ছে অবজেক্ট। তার মানে আমরা এইখানে যেই কোডটা এই কোডটুকু চেয়ে এই কোডটুকু অনেকটা স্পেস এফিশিয়েন্ট, অ্যান্ড মডার্ন জাভাস্ক্রিপ্টে আমাদের এই ফার্স্ট যে অবজেক্ট লিটারেল সিস্টেমটা এইটাই সাপোর্ট করে। তো এখন এইখানে হচ্ছে হলো আমরা অলরেডি কিছু ডাটা এইখানে অ্যাসাইন করছি, তো এইটা আমরা হঠাৎ খুব বেশি ইউজ করতে হয় না, বাট দেখা যায় যে অনেক সময় আমাদের ওল্ড জাভাস্ক্রিপ্টের কোড লেখার দরকার হতে পারে, মানে ES6 এর আগের ভার্সনগুলো, তখন হয়তো আমরা এই নিউ যেই কোডটা বা কিওয়ার্ড এইটা ইউজ করি। বাট এখন অনেক সব ব্রাউজারে আমাদের ES6 এর পরের ভার্সনগুলো সাপোর্ট করে, যার কারণে এখন আর ওইরকম লিখতে হয় না। বাট অনেক সময় যদি আপনারা জাভাস্ক্রিপ্টে কেউ অ্যাডভান্স কাজ করেন বা হচ্ছে অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট সম্পর্কে শিখেন বা রিঅ্যাক্টের দিকে কেউ আগান, তখন অনেকেই বাবেল সম্পর্কে পড়বেন, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভার্সন এফিশিয়েন্ট কোড লেখার জন্য হেল্প করে। তো এটা ইউজ করার জন্য আমাদের Node.js এর দরকার হয়। এটা কি করে, ধরেন আপনি যখন এই লেট দিয়ে অবজেক্ট লিটারেল দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করছেন, এই অবজেক্টটা, তো এই অবজেক্টটাকে সে এই অবজেক্টে কনভার্ট করে। এখন আপনি যখন বাবেল ইউজ করবেন তখন আপনি যদি না জানেন যে নিউ অবজেক্টের কাজটা কি বা নিউ কিওয়ার্ডের কাজটা কি, তখন হয়তো বা আপনার প্রবলেম পড়তে পারেন বা হচ্ছে প্রবলেম হতে পারে। তো এই কারণে আগে থেকে জেনে রাখেন যে নিউ অবজেক্ট দিয়ে আমরা হচ্ছে এই পার্সনের মধ্যে বা ভ্যারিয়েবলের মধ্যে অবজেক্টকে ডিফাইন করি। বুঝতে পারছেন? তো এখন এইখানে আমরা এই অবজেক্ট মানে আমাদের এই অবজেক্টটাকে যদি আউটপুটে দেখতে চাই, তো console dot person। এখন আমরা নর্মালি কিন্তু আমাদের যেই ইগুলা মানে আমরা যেই ডাটা কন্টেইনার বলেন বা হচ্ছে হলো আমাদের যেটা, এটা আমরা এইভাবেই প্রিন্ট করি। তো আমরা যখন পার্সন বা যে কোনো অবজেক্ট প্রিন্ট করি এটাও এইভাবে প্রিন্ট করতে পারি। এখন এইটাতে যদি আমরা একটু বড় করি বা একটু এক্সপ্যান্ড করি, এখানে দেখেন এটা বলছে কি যে এটা আমাদের অবজেক্ট, আর এখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, ইউজার নেমও চলে আসছে। তো এখানে একটা হ্যাঁ, তো নর্মালি এইভাবে আপনি দেখতে পারেন। এখন এইখানে অবজেক্ট ক্রিয়েট করার পরে আমরা আবার নতুনভাবে অবজেক্ট ডিফাইন করতে পারি, মানে এটার মধ্যে আরও ডাটা অ্যাড করতে পারি। এখন সেইটা কীভাবে, আমি এখন যদি বলি পার্সন ডট হচ্ছে নতুন একটা নাম দিব বা হচ্ছে নতুন একটা ডাটা অ্যাড করব, সেটা হচ্ছে ধরেন লোকেশন, লোকেশন ইজ ইকুয়াল টু ডাবল কোড দিয়ে বলতেছি যে বাংলাদেশ, BNGLADESH। এখন যদি আমি এখানে দেখি যে এই আমার অবজেক্টের মধ্যে বাংলাদেশ অ্যাড হয়েছে। তো এখন এটা আমরা এখানে যে কোনো জায়গার থেকে আমরা যদি অ্যাক্সেস নিতে চাই তখন আমরা এটার অ্যাক্সেস নিতে পারি। এখন এই ভ্যালুগুলা, যেমন এইখানে আমি নাফিস, ইউজার নেম নাফিস দিছি, ফোন নাম্বার হচ্ছে হলো 0 যেটাই দিছি আমরা, এরপরে বাংলাদেশ লোকেশন দিছি, এইটারে আমরা আবার চেঞ্জ করতে পারি, কারণ এইখানে আমরা লেট ইউজ করছি। যদি আমরা কনস্ট ইউজ করতাম তাহলে এই ভ্যালুগুলো আর আমি চেঞ্জ করতে পারতাম না, বা এই যে নতুন ভ্যালু যেটা আমি অ্যাড করছি এটা আমি অ্যাড করতে পারতাম না। তো যেহেতু আমি লেট দিয়ে আমরা আমাদের এই অবজেক্ট ক্রিয়েট করছি, তার মানে আমি এখন এটারে যে কোনোভাবে ডাটা অ্যাড করা বা ডাটা চেঞ্জ করা, মডিফাই করা, এগুলো সব আমি করতে পারবো এখানে। তো এখানে যদি আমি আবার একটু দেখি যে ডাটাটা চেঞ্জ করার জন্য, ধরেন আমি এখানে বললাম পার্সন ডট ইউজার নেম ইজ ইকুয়াল টু
তো এখন এইখানে দেখেন ইউজার নেমটা চেঞ্জ হয়ে গেছে, এখন লোকেশন, ইউজার নেম, ফোন নাম্বার, ইউজার নেম। এখন এইখানে একটা চেঞ্জ আছে, কি চেঞ্জ আছে? নর্মালি আমাদের এই অবজেক্টের মধ্যে কোনো চেঞ্জ হয় না, কিন্তু যখন আমি এটাকে এক্সপ্যান্ড করতেছি তখন আমার এই ইউজার নেমটাই কিন্তু নিচে চলে আসছে, কারণ আমি ইউজার নেম এইখানে আবার সবার লাস্টে আলাদাভাবে ডিফাইন করছি, যার কারণে এইটা নিচে চলে আসছে। তো এইভাবে আমরা একটা অবজেক্টের মধ্যে হচ্ছে অবজেক্টে অ্যাক্সেস নিতে পারি, বা আপনি যদি একটা স্পেসিফিক কিওয়ার্ড, আমরা যেটা বলছি যে একটা কিওয়ার্ড কি ধরে আমরা ভ্যালু রেঞ্জ দেখতে পারি, তো তখন আমাদের ধরেন কনসোল ডট লগ এই পারসন ডট আমি প্রিন্ট করতে চাইতেছি ইউজার নেম বা ফোন নাম্বার, PHONE ফোন। তো এখন এইখানে দেখেন কি হয়েছে, আমার পারসন ডট ফোন যখন দিছি আমার ফোন নাম্বারটা এখানে চলে আসছে। তো এইভাবে আপনি একটা প্রোফাইলের জন্য বলেন বা হচ্ছে কোনো একটা জায়গায় যখন আপনি আরও অ্যাডভান্স, এইখানে অবশ্যই আরও কাজ থাকে, তারপরে আপনি হচ্ছে একটা ভ্যারিয়েবল বা হচ্ছে একটা প্রোফাইল ডিফাইন করতে পারেন, বাট মেইন সিম্বল বা মেইন যেই কাজটা, সিনটেক্সটা, এটা এই অবজেক্টের উপরে ডিপেন্ড করেই তারপরে আমাদের টোটাল কাজটা ওয়েবসাইটে হয়। তো এই হলো আমাদের অবজেক্ট। এছাড়া অবজেক্টের আরও অ্যাডভান্সই আছে, যেহেতু আপনারা ওয়ার্ডপ্রেস করবেন তো আপনাদের এত কমপ্লেক্স জিনিসপত্রে যাওয়ার দরকার নেই, জাস্ট আপনারা ডেফিনেশনগুলো আর কীভাবে এগুলো ডিফাইন করতে হয় এগুলো একটু জানা রাখলেই হবে, যাতে অন্তত কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি কি করেন, আপনি যদি বলেন যে আমি ওয়েব ডিজাইন করি, অন্তত জাভাস্ক্রিপ্ট সম্পর্কে যদি আপনারা কিছু জিজ্ঞেস করে তাহলে যাতে বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের এই টপিকগুলো সম্পর্কে আমি জানি। এরপরে আসে অ্যারে, ARRAY। অ্যারে নিয়ে কি কথা বলছিলাম আমরা লাস্টের ক্লাসে? হ্যাঁ, আচ্ছা। তো নর্মালি আমরা যখন একটা ভ্যারিয়েবলের মধ্যে ডাটা স্টোর করি তখন আমরা কি অ্যাট এ টাইম একটা মাত্র ডাটা স্টোর করতে পারি, অ্যান্ড যদি আমরা স্ট্রিং টাইপ ডাটা স্টোর করি তার মানে আমি শুধু স্ট্রিং টাইপ ডাটাই স্টোর করতে পারি। তো অ্যারে আমাদেরকে কি করতেছে, অ্যারে আমাদেরকে হেল্প করতেছে অ্যাট এ টাইম অনেকগুলা ডাটা স্টোর করার, আর সেই সাথে আমরা ডিফারেন্ট ডাটা টাইপের ডাটা একসাথে স্টোর করতে পারি। যেমন আমি যদি এখানে ধরেন আমি দিলাম যে পারসন, আবার একটা পারসন আন্ডারস্কোর 2 ইজ ইকুয়াল টু, আমরা বক্স ব্র্যাকেট বলি এটাকে, এটা দিয়ে আমরা হচ্ছে হলো আমাদের অ্যারেকে ডিফাইন করি। তো এর মধ্যে আমরা এখন আমাদের ডাটা স্টোর করব। ডাটা স্টোর করার সিস্টেম সেম, জাস্ট আমরা এইভাবে বলবো যে ধরেন নাফিস, তারপরে একটা আইটেম থেকে আরেকটা আইটেমে সেপারেশনের জন্য আমরা কমা ইউজ করি। এরপরে হচ্ছে হলো ধরেন আমি দিলাম যে 5653008, আবার দিলাম কমা, এখন দিলাম হচ্ছে CMT। তো এইখানে আমরা দুইটা টাইপের ডাটা স্টোর করছি, একটা হচ্ছে নাফিস, একটা হচ্ছে যেটা হচ্ছে স্ট্রিং, এরপরে একটা স্টোর করছি হচ্ছে হলো রোল নাম্বার, এটা হচ্ছে হলো কি নাম্বার, আর আবার একটা স্ট্রিং অ্যাড করছি। এখন এইখানে আমি চাইলে একটা বুলিয়ান টাইপ ডাটা যদি অ্যাড করি, ট্রু অ্যাড করছি, তো এখন এইটাও আমার কি আছে এইখানে স্টোর করছি। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি কনসোল লগ পারসন, তো এইখানে দেখেন আমার নাফিস, আমি যে ডাটাগুলো স্টোর করছি এগুলো আসছে, অ্যান্ড এখানে 0 1 2 3 একটা নাম্বার দিয়ে এরপরে ডাটাগুলো স্টোর হয়েছে। এখন এইখানে এইটা আমার ডাটা কয়টা আছে একটু যদি আমরা কাউন্ট করি 1 2 3 4, চারটা ডাটা আছে, কিন্তু এইখানে আমার আসছে কি 3, তাহলে এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স। এখন ইন্ডেক্স কি, যখন আমরা কোনো জাভাস্ক্রিপ্টে ডাটা স্টোর করি বা কোনো একটা অ্যারের মধ্যে ডাটা রাখি তখন আমাদের ডাটাগুলো একটা সিরিয়াল মেনটেন করে। এখন সিরিয়ালটা মেনটেন করে কিভাবে, ফার্স্ট যে ডাটাটা থাকে এটা 0, তারপর 0 থেকে কাউন্ট শুরু হয়, অ্যান্ড আমাদের যতগুলো ডাটা থাকে অত পর্যন্ত আমাদের কাউন্টটা হতে থাকে। তো এইটাকে বলা হয় হচ্ছে ইন্ডেক্স। নর্মালি আমাদের অ্যারের একটা লেন্থ থাকে যেটা হচ্ছে
আমরা অ্যারেতে কতগুলো আইটেম আছে বা কতগুলো ডাটা স্টোর আছে সেটা জানতে পারি। তো এইখানে দেখেন লেন্থ আমরা কনসোলে কাজ করার কারণে অলরেডি আমার বলে দিচ্ছে যে লেন্থ 4। আর এইখানে দেখেন ইন্ডেক্সে যদি আমরা দেখি আমাদের আইটেমের আসছে 3। এখন এইটার কাজটা কি? এটার কাজ হচ্ছে এই যে আমরা এখানে কি নিয়ে যেই কাজটা করছি বা এখানে আমার কি এর যেই কাজগুলো আছে, ইউজার নেম, ফোন নাম্বার, লোকেশন, এই যে এগুলার যেই কাজ, এইখানে আমার অ্যারের মধ্যে এই ইন্ডেক্সের কাজটাও সেম, অর্থাৎ এই ইন্ডেক্স দিয়ে আমি আমার ডাটাগুলারে অ্যাক্সেস করতে পারি। এখন ধরেন আমার এইখানে আমি যদি অ্যাক্সেস করতে চাই যে 0 নাম্বার যে ডাটাটা আছে বা হচ্ছে হলো আমার 0 নাম্বার যেই আইটেমটা আছে এটাকে যদি আমি অ্যাক্সেস করতে যাই, তখন আমার বলতে হবে যে পারসন টু, আচ্ছা সরি এইভাবে দিলে মেবি কনসোল ডট লগ। তো এখানে আমি বলতেছি পারসন টু, তারপরে এখন আমি এখানে যদি আমার নর্মালি এইখানে যখন আমরা করছি এই জায়গায় আমরা কি করছি, পারসন ডট ফোন নাম্বার দিছি, তার মানে কিটা আমরা এখানে ডট দিয়ে অ্যাড করছি, দেন আমরা এখানে আমরা একটা আউটপুট পাইছি বা আমার ফোন নাম্বারটা পাইছি। তো এইখানে আমরা ইন্ডেক্সটা দিব হচ্ছে বক্স ব্র্যাকেটের মধ্যে, এইটাকে বলা হয় হচ্ছে অ্যারে লিটারেল, বাট এটার অ্যারে লিটারেল ওইভাবে কেউ বলে না। তো কারণ অ্যারেতে আমরা নর্মালি বক্স ব্র্যাকেট দিয়েই ক্রিয়েট করতে পারি। আর নিউ অ্যারে যেটা আমরা এইভাবে এইখানে যেটা দেখছিলাম নিউ কিওয়ার্ড ইউজ করা, নিউ অ্যারে ক্রিয়েট করা, ওইটা অনেক ওল্ড ভার্সনের কাজ। নর্মালি আমরা যেটা জাভাস্ক্রিপ্ট বলি ওই জাভাস্ক্রিপ্টও ওইটা এখন কেউ কোড লিখে না, এখন এইভাবে বক্স ব্র্যাকেট ইউজ করে। তো এখানে আমরা ইন্ডেক্স নাম্বারটা দিব যে 3। তো 3 যদি দিই কি আসছে, ট্রু, তার মানে আমার এইখানে 0 1 2 3। তো 3 নাম্বার যে ডাটাটা আছে এটা হচ্ছে হলো ট্রু, এখানে আমরা আউটপুট পাইছি ট্রু। আমি যদি ইন্ডেক্সটা চেঞ্জ করে দিই 0, তাহলে এখানে আউটপুট আসবে নাফিস। তো এখানে লেন্থ আর ইন্ডেক্সের মধ্যে ডিফারেন্সটা তো বুঝতে পারছেন। ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, তার মানে আপনার এই লাস্ট যে অ্যারেটা আছে, মানে লাস্ট যে আইটেমটা আছে এই আইটেমটা হবে আপনার লেন্থের চেয়ে 1 কম। এখন ধরেন আমি হচ্ছে হলো যদি কোনো কারণে আমার সবসময় দরকার হয় কি যে আমি আমার অ্যারের লাস্ট আইটেমটাকে প্রিন্ট করব। এখন অ্যারের লাস্ট আইটেমটা হচ্ছে হলো এই জায়গায় আমার অ্যারে লেন্থ আছে 4, তার কারণে আমি হচ্ছে হলো এখানে যদি 3 দেই, অর্থাৎ 1 মাইনাস করে আমরা যদি এখানে 3 আউটপুট সেট করতে চাই, তাহলে আমরা সহজেই করতে পারি যে হ্যাঁ ঠিক আছে এখানে আমার ডাটাটা ট্রু আসছে। বাট এখন আমি যদি এখানে অ্যারের মধ্যে আরেকটা ডাটা ধরেন আমি অ্যাড করি যে পারসন টু ডট, আচ্ছা বক্স ব্র্যাকেট এই জায়গায় হচ্ছে হলো 3 পরে 4 ইজ ইকুয়াল টু ডাটা অ্যাসাইন করতেছি হচ্ছে ধরেন একটা নাম্বার টাইপ ডাটা করি 3 to 5। এখানে আমি আরেকটা ডাটা স্টোর করছি, কিন্তু এখন কিন্তু আমার এই জায়গায় লাস্ট যে আইটেমটা আমি চাইতেছিলাম ওটা কিন্তু আর আসতেছে না, কারণ ডাটা একটা অ্যাড হয়েছে, কিন্তু এখানে আমি কিন্তু সিনট্যাক্সটা চেঞ্জ করতে হতেছে আমার ম্যানুয়ালি। তো এখানে আমরা এটা এইভাবে করতে পারি যে আমরা নর্মালি অবজেক্টের লেন্থ তো এখানে আমরা দেখতে পারতেছি কারণ কনসোল ইউজ করতেছি, কিন্তু একটা মেথড আছে যেটা ইউজ করে আমরা অবজেক্টের একটা অ্যারের লেন্থ চেক করি, সেটা হচ্ছে হলো ধরেন আমি লেট অ্যারে অ্যারে আন্ডারস্কোর gts লেন্থ ইজ ইকুয়াল টু আমার অ্যারের নাম, আমরা এই জায়গায় যেহেতু অ্যারের নাম পারসন টু ডট লেন্থ এখন আমি যদি এটারে প্রিন্ট করি
C Ctrl V যে বলবো হচ্ছে অ্যারে লেন্থ অ্যারে লেন্থ। তো এখানে আমরা প্রিন্ট করছে 5 অ্যারে লেন্থ 5। তো এই জায়গায় আমি যদি অ্যারে লেন্থ থেকে -1 করে দেই তাহলে তো আমি আমার যেই এটা আছে মানে আমার যে লাস্ট আইটেমটা আছে এটা আমি পাইতেছি, কিন্তু এইখানে আমার সিনট্যাক্সটা কিন্তু একটু কমপ্লেক্স। কীরকম? তো এইটারে আমি সরাসরি প্রিন্ট না করে এই জায়গায় হচ্ছে হলো আরেকটা ভ্যারিয়েবল দিব, লেট লাস্ট আন্ডারস্কোর আইটেমস আইটেম ইজ ইকুয়াল টু, এই জায়গায় আমরা এটা লিখব আমাদের যে অ্যারে লেন্থ থেকে -1 person to আচ্ছা person to dot length -1 মেবি কাজ করবে কিনা জানি না। এখন এটা যদি আমি লাস্ট আইটেম প্রিন্ট করি console dot log হচ্ছে লাস্ট আইটেম 352। এখন যদি আমি আরেকটা ডাটা অ্যাড করি এই জায়গায়, আমি যদি 4 এর ভ্যালু চেঞ্জ করি তাহলে কিন্তু আমার 4 এর ভ্যালু অটোমেটিক এখান থেকে চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমার ডাটা অ্যাড হবে না। তো আমি এখানে 4 এর পরে 5 অ্যাড করি। হ্যাঁ, এখন আমার এই যে লাস্ট আইটেমটার ভ্যালু মানে লাস্ট আইটেমটা অলওয়েজ আমি যতগুলা ডাটাই অ্যাড করি এই সিনট্যাক্সটার কারণে আমার লাস্ট আইটেমটাই সবসময় এখানে প্রিন্ট হবে। এই জায়গায় আমরা কি করছি, নর্মালি আমরা জানি যে অ্যারের লেন্থ থেকে আমাদের লাস্ট আইটেমের ইন্ডেক্স নাম্বারটা 1 কম থাকে, কারণ ইন্ডেক্স শুরু হয় 0 থেকে আর লেন্থ তো নর্মালি আমরা 1 2 3 4 5 করে গুনি, তার মানে আমার 0 থেকে শুরু হলে 1 কম আসে। তো এইখানে আমরা হচ্ছে যেখানে আমরা অ্যারের নাম্বারটা পাস করতাম বা ইন্ডেক্সটা পাস করতাম ওইখানে আমরা একটা সিনট্যাক্স লিখছি। সিনট্যাক্সটা কি লিখছি যে person to dot length, এই জায়গায় ডট লেন্থ বা অ্যারে লেন্থ দিয়ে আমরা হচ্ছে একটা অ্যারের কতটুকু লেন্থ বা একটা অ্যারের মধ্যে কতগুলো আইটেম আছে ওইটা বের করি। অ্যারের লেন্থ -1 মানে এইখানে এই লেন্থ যদি 5 হয় তাহলে -1 মানে 4। তো এই জায়গায় আমার যে ইন্ডেক্স নাম্বারটা এটা আসবে 4, এরপরে person 2 এর 4 এর মধ্যে যে এলিমেন্টটা বা আইটেমটা ওইটা এখানে প্রিন্ট হবে। এখন লেন্থ যদি ধরেন 6 হয় তার মানে আমার এলিমেন্ট -1 5। তো এখানে আমরা যদি দেখি যে 5 নাম্বার হচ্ছে হলো লাস্ট এলিমেন্ট, লেন্থ আছে 6 -1 হয়েছে 5, তারপরে আউটপুট আসবে 328। তো এই জায়গায় 328 আসছে। তো আচ্ছা একটা জিনিস কি জানি মনে হলো, আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অ্যারের কাজ বা অ্যারেতে আমরা করি। এছাড়াও আরও অনেক কাজ আছে অ্যারের মধ্যে। আমরা অনেক এই যে এই ডাটা অ্যারেরে আমরা কনক্যাটেনেশন করতে পারি, অর্থাৎ দুইটা অ্যারেরে একসাথে যোগ করতে পারি। তারপরে অ্যারের মধ্যে অনেক কি মার্জিং করতে পারি, অ্যারের ফার্স্ট এলিমেন্ট ডিলিট করে লাস্ট এলিমেন্ট। তো যেহেতু আমাদের জাস্ট টার্গেট হচ্ছে অ্যারে সম্পর্কে একটু জানা, অ্যারের ডিক্লারেশন, অ্যারে কীভাবে কাজ করে বা অ্যারের মধ্যে আমরা কীভাবে আইটেম বা এলিমেন্ট অ্যাড করতে পারি, তো আমাদের এত কিছু জানার আসলে কমপ্লেক্স করার দরকার নেই। তো অ্যারে সম্পর্কে জানলাম, তো এখন বাকি আছে কি অবজেক্ট স্ট্রিং নাম্বার এফএস খুললাম, টাইপ কনভার্সন, ডিস্ট্রাক্টিং। আচ্ছা আমরা একটা প্রবলেম সলভিং করি। প্রবলেম সলভিংটা হয়েছে এরকম,
আপনি একটা ইন্টারফেস বানাবেন অ্যান্ড ওই ইন্টারফেস থেকে একটা ইনপুট নেবেন, অর্থাৎ একটা আপনার ইনপুট ফিল্ড থাকবে, ওই ইনপুট ফিল্ড থেকে একটা ইনপুট নেবেন, নিয়ে ওইটারে ক্যালকুলেশন করবেন। অর্থাৎ ধরেন আমি এইজ ক্যালকুলেটর বানাইছি, তো এইজ ক্যালকুলেটরে আমাদের আসবে কি, বা এইজ ক্যালকুলেটর একটু আচ্ছা এইজ ক্যালকুলেটর বানাই আমরা। তো ধরেন এইজ ক্যালকুলেটরের সিনটেক্সটা প্রবলেমটা আসলে কি, যে আমার একটা ইনপুট আসবে, যে ইনপুটটা হবে ডেট অফ বার্থ। আমরা ওই ডেট অফ বার্থটাকে আজকের ডেটের সাথে ক্যালকুলেট করব, দেন ক্যালকুলেট করার পরে যেই সিনটেক্সটা বা যেই আউটপুটটা আসবে ওইটাই তো রেজাল্ট। ধরেন আমার জন্ম 2002-এ, তো এখন আমি হচ্ছে আজকে 2024 মানে 25 চলতেছে, তো আমি 2025-এর সাথে যদি এটারে ক্যালকুলেশন করি তাহলে আমার অরিজিনাল ডেটটা বেরোয় আসবে। বা হচ্ছে একজনের জন্ম ধরেন 1996-তে। তো এইভাবে আছে আমাদের এইজ ক্যালকুলেটরের বেসিক প্রোগ্রামটা। তো এর জন্য আমাদের কি কি দরকার? তো প্রথমে আমাদের দরকার একটা ইউজার ইন্টারফেস, বা হচ্ছে ধরেন একটা ফর্ম দরকার, যেটা দিয়ে আমরা ডাটা ইনপুট নিব। তো এইখানে আমি একটা নতুন করি, তো এইজ ক্যালকুলেটর, অ্যান্ড এর মধ্যে আমি index.html হ্যাঁ, তো এখানে আমি প্রথমে HTML5, আমরা অত ডিজাইনের দিকে যাব না, জাস্ট সিম্পল একটা বেসিক ইনপুট নিব আর একটা বাটন নিব। ইনপুট নেওয়ার জন্য আমরা একটা ইনপুট ফিল্ড নিতেছি, ইনপুট টেক্সট না, যেহেতু আমরা ডেট অফ বার্থ নিব, তো ডেট অ্যান্ড প্লেস হোল্ডার হিসাবে সেট করতেছি। প্লেস হোল্ডার মেবি কাজ করবে না এটাতে, তারপরে ট্রাই করি। ইনপুট প্লিজ ডেট অফ বার্থ, ডেট অফ BIRTH বার্থ, অ্যান্ড একটা নেম সেট করি, যেহেতু আমরা লেভেল লাগবে, একটা লেভেল নেম হচ্ছে হলো ডেট অফ বার্থ GOB। আগে একটা লেভেল অ্যাড করি, লেভেল ফর DOB, অ্যান্ড এই জায়গায় বলতেছি যে ডেট অফ বার্থ BIRTH বার্থ, বার্থ। ওকে, আর এই ডাটাগুলোরে আমার সাবমিট করার জন্য একটা কি লাগবে, বাটন লাগবে। আপনারা কি বুঝতেছেন না মাথার উপরে দিয়ে যেতেছে? টাইপ, এটা হবে হচ্ছে সাবমিট, অ্যান্ড লাগবে আইডি। চলো কি জন্য এটার আইডি হচ্ছে, ধরেন বাটন দিলাম, সাবমিট বাটন SUB আন্ডারস্কোর BTN সাব বাটন ক্যালকুলেট, আমি এই জায়গায় লিখলাম ক্যালকুলেট। জি অফ করা, অফ আবার কেমন হয়ে গেল, ক্লোজ। না আউটপুট আসবে HTML এর মধ্যে, কিন্তু বাইরে আসবে না, মানে এলিমেন্ট তো আমি লিখতে পারবো না, কিন্তু এমনিতে তো বাংলা ওয়েবসাইটে আউটপুট থাকে না। ওপেন উইথ লাইভ সার্ভার। আচ্ছা, এই জায়গায় কিছু বিআর ট্যাগের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। বিআর আচ্ছা, তো এই আমাদের প্লেস হোল্ডারের কোনো কাজ নেই, কারণ প্লেস হোল্ডার এই জায়গায় দেখাবে না, তার মানে আমার এটার দরকার নেই। এখানে আমার দরকার একটা আইডি আমি দিলাম DOB।
তো এই আমার হচ্ছে হলো সিম্পল, এটার আপনারা সিএসএস দিয়ে ডিজাইন করতে চাইলে করতে পারেন। আমার ডিজাইনের দরকার নেই, আমি হচ্ছে সরাসরি স্ক্রিপ্টে চলে যাই। স্ক্রিপ্টের মধ্যে এখন প্রথমে আমার কি দরকার, আমার দরকার হচ্ছে এই ইনপুটটা। এখন ইনপুটটা কখন নেবে যখন আমার এই বাটনটা ক্লিক করবে। তার মানে এটা কি একটা ইভেন্ট হিসাবে আমার নিতে হবে, কারণ আমরা বলছি আগের ক্লাসে যে HTML এ যা কিছু ঘটে বা যে কোনো চেঞ্জ যখন হয় এইটাই একটা ইভেন্ট। এখন আমার হচ্ছে কাজ কি, ইভেন্ট হ্যান্ডলার বা ইভেন্ট ম্যানেজার দিয়ে এই প্রত্যেকটা ইভেন্টের সময় কি চেঞ্জ হবে ওইটা ডিফাইন করে দাও। তো এইখানে আমি যখন বলতেছি যে আমার এই বাটনটাতে ক্লিক করবে, তার মানে আগে আমার হচ্ছে বাটনটারে এই জাভাস্ক্রিপ্টে আনতে হবে। তো জাভাস্ক্রিপ্টে আনার জন্য সরাসরি তো আমি আইডি নিয়ে কাজ করতে পারবো না। আমরা জানি যে আইডি আমরা জাভাস্ক্রিপ্টের সাথে কানেক্ট করার জন্য ব্যবহার করি, কিন্তু আমি তো সরাসরি আইডি নিয়ে জাভাস্ক্রিপ্টে কাজ করতে পারবো না। তো এইটারে কাজ করানোর জন্য আমার একটা ভ্যারিয়েবল নিতে হবে। তো আমি এখানে ভ্যারিয়েবল নিলাম লেট btn ইজ ইকুয়াল টু, এখন এটারে আমার পাওয়ার জন্য কি করতে হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো আইডি আমরা এই জায়গায় দিলাম, দেওয়ার পরে বলতেছি যে বা আইডিটা কি সাব বাটন, এটা আমরা জাস্ট কপি করি অ্যান্ড পেস্ট ডান। এই জায়গায় এখন আমার জাভাস্ক্রিপ্টের মধ্যে আমার বাটন কাজ করার জন্য রেডি। এখন এই বাটনের সাথে আমার এই জায়গায় যে ইনপুটটা নিব এটারও তো একটা দরকার। আচ্ছা, আমার একটা আউটপুটও দেখাইতে হবে, তো আউটপুটের জন্য আমার আরেকটা ট্যাগ লাগবে। তো এটা আমি এখানে আরও br ইন্টু 4 দেওয়ার পরে এই জায়গায় একটা পি ট্যাগ অ্যাড করতেছি, অ্যান্ড পি ট্যাগের আইডি দিতেছি আউটপুট বা এইচ। তো এখন আমার এই সবগুলারই এইখান থেকে জাভাস্ক্রিপ্টে কাজ করানোর জন্য রেডি করতে হবে। তো রেডি করতে হলে এখন আমার এই ইনপুট ফিল্ড, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় যে এই ইনপুট ফিল্ডটার থেকে আমার কি নিতে হবে, এটার ভ্যালু নিতে হবে। তো নর্মালি আমরা যখন জাভাস্ক্রিপ্টে নেই আইডি নেই তখন কিন্তু আমরা ভ্যালু নেই না, কারণ এই জায়গায় জাভাস্ক্রিপ্টে এইটারে আমরা কাজ করাবো, এটার থেকে আমরা কিন্তু কিছু নিতেছি না। তো এইখানে যেহেতু আমার এটার থেকে কিছু নেওয়া লাগবে, তো লেট dob is equal to document dot get element by id, and এটা হচ্ছে dob। এখন এইটার যেহেতু আমার ভ্যালু লাগবে, তো ডট value ভ্যালু। তো এরপরে আমি যে চেঞ্জটা করব এটা করব কার কাছে, এই যে পি ট্যাগে বা হচ্ছে হলো এইজ নামে আমি যেই ট্যাগটা নিছি বা এলিমেন্টটা নিছি এইটাতে। তো এইটারও আমার জাভাস্ক্রিপ্টে কাজ করাইতে হবে বা এটাতেও কিছু একটা সেট করতে হবে। তো আমি এইটা আচ্ছা আপাতত এটা অন হোল্ড রাখি, এটা আমরা এখন কাজ করতেছি না। তো এখন আমার হচ্ছে কাজ কি, ইভেন্ট ডিফাইন করতে হবে। তো ইভেন্ট ডিফাইন করার জন্য আমার কি করতে হবে, বাটন নিতে হবে, কারণ বাটনে ক্লিক করার পরেই তো যা চেঞ্জ হওয়ার বা যেই ফাংশনগুলো হওয়ার অকেশনগুলো ঘটবে এইগুলো তো বাটনটাতে ক্লিক করার পরেই ঘটবে। তো এই জায়গায় প্রথমে বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, তো প্রথমে ইভেন্ট হচ্ছে কি ক্লিক, CLICK। এই জায়গায় মনে হয় একটা বুক করছি। কি ভুল করছি, এভি রিমুভ ইভেন্ট লিসেনার, অ্যাড ইভেন্ট লিসেনার। অ্যাড ইভেন্ট লিসেনার দেন এই জায়গায় হবে হচ্ছিল CLICK ক্লিক,
এইখানে হচ্ছে আমরা আমাদের ফাংশনালিটিগুলো করব। তো ফাংশনালিটি কি, এই জায়গার থেকে যেই এইচটা আসবে বা হচ্ছে যে ডাটাটা আসবে, এটা আসবে কার মধ্যে, ডিওবির মধ্যে। তো আমার আগে হচ্ছে একটা লাগবে, ভ্যারিয়েবল লাগবে, যেটাতে আমি ডেটকে মানে কারেন্ট যে ডেটটা এটা ডিফাইন করব। তো এর জন্য আমাদের ডেট নামে একটা মেথড আছে এইখানে, ডেটস। তো এই জায়গায় ডেট পাওয়ার জন্য আমাদের কি করতে হয়, কনস্ট ডি একটা নতুন ডেট ক্রিয়েট করতে হয়। তো আমরা এইখানে নিতেছি কনস্ট ডি, কনস্ট নিব, আচ্ছা লেট নিই, লেট ডি বা ডেট ডি এ টি সি ও, মানে কারেন্ট ডেট ইজ ইকুয়াল টু নিউ ডেট, মানে নতুন আমরা যে ডেটটা আছে বা ডেট যেই ফাংশনটা আছে ওইটারে এই কারেন্ট ডেটের মধ্যে অ্যাসাইন করছি। কিন্তু এই জায়গায় প্রবলেম যেটা হচ্ছে, এরর আসতেছে, কন্ট্রোল এক্স, আমার মেবি ভুল হয়েছে কোনো জায়গায়, থার্ড ব্র্যাকেট, আচ্ছা ভি। আচ্ছা আমরা সিনট্যাক্সটা করে এর পরে কি ভুল হয়েছে সেটা দেখি। তো কারেন্ট ডেট ঠিক আছে, আমরা ডেট পাইলাম। তো এখন আমার হচ্ছে হলো ডেট, আমরা একটু আগে প্রিন্ট করে দেখি যে ডেটটা কি আসে। তো এটারে আমরা হচ্ছে একটু কমেন্ট করি অ্যান্ড এটারে আগে বাইরে একটু আমরা চেক করে নিই। তো এটার জন্য আমার কনসোলে প্রিন্ট করি, কনসোল ডট লগ, দেন নিউ ডেট, আচ্ছা আগে তো হচ্ছে আমার এটারে ডিফাইন করে নিতে হবে, ডেট সিইউ, ডেট সিইউ। এখন আমি এটারে যদি একটু লাইভ সার্ভারে ওপেন করি, ওপেন ইজ লাইভ সার্ভার, ইন্সপেক্ট কনসোল, আচ্ছা এইটুকু ভুল তো অবশ্যই আছে, এইটুকু আপাতত আমি কমেন্ট করি, দেন হচ্ছে আচ্ছা। তো আমি এই জায়গায় নিউ ডেট পাইলাম, কিন্তু আমার ডেট দরকার হচ্ছে হলো শুধুমাত্র ইয়ার। তাহলে আমার আরেকটু ই করতে হবে, আচ্ছা ডেট ইয়ার, এখানে এটারে দিতে হবে ওয়াই ই এ আর, ইয়ার। তো আমরা যদি এখন আউটপুট দেখি কি আসে, here is not defined at index.html, what the, date string, date year month, net, আচ্ছা একটু দাঁড়ান, গেট ইয়ার ইউজিং নিউ ডেট মেথড thd,
ওকে, তো এটা হচ্ছে হলো গেট ফুল ইয়ার। গেট ফুল ইয়ার রিয়াক্ট ইউজ করতে করতে জাভাস্ক্রিপ্টের পুরাই মাথা নষ্ট। আচ্ছা, এইখানে ইয়ার তো কাজ নাই। আচ্ছা, পাইছি, হ্যাঁ, এইভাবে। তো এটার জন্য আমাদেরকে এখানে একটা ভ্যারিয়েবল দিতে হবে, ঠিক আছে। এটার এই জায়গায় let date cu new date। এখন আবার আমরা ডেট cu এর মধ্যে ডেট cu is equal to date cu dot get full year। হ্যাঁ, তো এই জায়গায় কাজটা কি করছি আমি, এটা যদি আপনাদেরকে একটু বলি আগে, যে আমার প্রথমে একটা ভ্যারিয়েবল ডিফাইন করছি, ডিফাইন করে এর মধ্যে নিউ ডেট আমরা এটার মধ্যে স্টোর করছি। তো এখন এইখানে নিউ ডেট স্টোর করার পরে আমার এই ভ্যারিয়েবল কিন্তু অলরেডি ডিফাইন করা আছে। এখন আমি চাইতেছি না যে এক্সট্রা আরেকটা ভ্যারিয়েবল ডিফাইন করতে, তো আমি এখানে কি করছি, এই ডেট সিওর ফুল ইয়ারটা আমরা এইখান থেকে এটার মধ্যে স্টোর করে দিছি। আচ্ছা, এইখানে আমার হচ্ছে, তো এটা আসলে আমরা এইভাবেও করতে পারতাম যে আমরা যদি এখানে নতুন একটা ভ্যারিয়েবল ডিফাইন করে দিতাম যে ডেট ইয়ার ডেট সি, আচ্ছা, ডেট সিইউ আন্ডারস্কোর ওয়াইইআর টু জেড আন্ডারস্কোর ওয়াইইআর। তো এখন এটারে আমি জায়গায় লেট দিয়া নতুন একটা ভ্যারিয়েবল ডিফাইন করতাম, লেট নিউ ইয়ার। এখন আমার এইটার কাজ হচ্ছে হলো প্রথমে নতুন একটা ডেট, পুরো ডেট যেটা আছে মান্থ ইয়ার টাইম সহ এটার মধ্যে স্টোর করছে ডেট সিইউ এর মধ্যে। এরপর ডেট সিইউ থেকে বা ডেট কারেন্ট থেকে আমরা শুধু ফুল ইয়ারটা নিছি। আর এখন আমরা সেম কাজটা হচ্ছে এই জায়গায় ডেট অফ বার্থ থেকে করব। তো ডেট অফ বার্থের থেকে যদি আমরা ইনপুট নেই, তো ইনপুটটা আমরা অলরেডি এখানে নিছি ডিওবির মধ্যে। তো আমরা এখন হচ্ছে হলো ক্যালকুলেশন করব যে এজ, তো এইজ আমি আইডি নাম দিছি কার পিএল। তো এই জায়গায় এজিই ইজ ইকুয়াল টু, এখন আমার ক্যালকুলেশন হবে হচ্ছে হলো এই ডেট সিইউ ইয়ার থেকে আমি, বা কারেন্ট ইয়ার তো বেশি হবে, তো কারেন্ট ইয়ার থেকে আমি আমার যেই ইয়ারটা আছে বা ডেট অফ বার্থটা আছে এটাকে বাদ দিব। তো ডেট অফ বার্থের যেইটা ওটা হচ্ছে হলো ডিওবি। তো ডেট সি ইয়ার মাইনাস ডেট সরি ডিওবি অ্যান্ড যে এটার মধ্যে এখন আমার এইচটা মানে আমরা স্টোর করছি, এখন পি এর মধ্যে আমরা এটারে পাঠাই দিব, আবার হচ্ছে হলো পুশ করব। তো এটার জন্য আমাদের ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আচ্ছা ডকুমেন্ট দিয়ে সরাসরি পাঠাই দেওয়া যাবে, গেট এলিমেন্ট বাই আইডি ডট ইনার এইচটিএমএল ইজ ইকুয়াল টু এইচ। হ্যাঁ, document dot get element by id। দেন আমরা হচ্ছে এখন কি করব, এটার মধ্যে চেঞ্জ করব কি, আচ্ছা আইডিটা আগে নেই, সরি আইডি ডাবল কোট অ্যান্ড এখানে আমরা নিব এজ এজিই। তো এটার মধ্যে আমরা পাস করব কি ডট ইনার এইচটিএমএল ইজ ইকুয়াল টু এজিই এজ।
আমার স্টেটমেন্ট ক্লোজ। তো এইটা হচ্ছে হলো পুরো কোড। তো এখন আমার এই কোডের মধ্যে যে কোনো একটা ইরর আছে যেটা আমি খুঁজে পাইতেছি না। তো এখন আমার কি করণীয়? ধরেন আপনি এমন একটা প্রোগ্রাম লিখছেন যে প্রোগ্রামের মধ্যে আপনি কোনো ইরর পাইতেছেন না বা ইরর সলভ করতে পারতেছেন না, তখন আপনি হেল্প যদি আপনি নিজে নিজে খুঁজতে পারেন, যেহেতু আপনার নিজের খোঁজার এক্সপিরিয়েন্স বা প্রবলেম সলভিংয়ের এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে, আপনি খুঁজতে পারেন। এরপরও যদি না পান তখন আমরা কি করব, চ্যাটজিপিটিতে অথবা যে কোনো এআই সলিউশন মানে এআই যেটা আছে চ্যাটবট, তার কাছ থেকে আমরা হেল্প নিতে পারি, চ্যাটজিপিটি। এখন হেল্প নেওয়ার সিস্টেমটা কীরকম, আপনি পুরো কোডটা ফার্স্টে কপি করবেন, কন্ট্রোল Alt C V, এখন বলবেন what is the error in this code, solve it and compare it with mine enter দিলাম। চ্যাটজিপিটিও কি মজা নেয় নাকি? Control Alt X, আচ্ছা আমরা এই জায়গায় একটা ফাংশন কিওয়ার্ড মিস করছি। Directly subtracting date object from date won't work. You need to extract date. The variable age is not declared. আচ্ছা এখানে আমার কোডের মধ্যে কি কি ভুল আছে তার একটা লিস্ট দিছে। বলছে ফার্স্ট ইস্যু হচ্ছে হলো আমরা অ্যাড ইভেন্ট একটা কল ব্যাক ফাংশন নেই, যেটা হচ্ছে এই ফাংশন কিওয়ার্ডটা, অর্থাৎ এখানে আমরা যে কাজগুলো করছি এটা একটা ফাংশনের মধ্যে করা উচিত ছিল। তো এটা প্রথম ভুল হয়েছে আমাদের। দ্বিতীয়ত আমরা ডেট অফ বার্থ ভ্যালুতে ফেচ আউটসাইড ইভেন্ট লিসেনার, তো এটা আমাদের ইভেন্টের মধ্যে নিতে হবে। এখন কেন নিতে হবে? ইভেন্ট লিসেনারের ফাংশনের মধ্যে নিতে হবে। এখন কেন নিতে হবে এটাও এখানে ডিফাইন করছে যে আমি যদি না নিই তাহলে আমার ডাটাটা অলওয়েজ কী হবে, কারণ এই কোডটা যেটা আমরা অ্যাড করছি এখানে হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেন মানে যেটা আমরা অ্যাড করছি ডেট অফ বার্থ, এটা যদি আমি আমার এই ইভেন্ট লিসেনার শুরু হওয়ার আগেই নিয়ে নিই তাহলে তো আর আমি এটার মধ্যে ডাটাগুলো পাবো না, কারণ ডাটাগুলো তো আসবে হচ্ছে যখন আমার বাটন সাবমিট করবে তারপরে, মানে সাবমিট বাটনে ক্লিক করবে তারপরে। তো আমাদের চেঞ্জ করতে হবে কি, আমাদের ডেট অফ বার্থ যেটা আছে এটাকে সবার প্রথমে ভিতরে নিতে হবে। তো এক্স আমি এটারে আমাদের মধ্যে বসাইলাম। আচ্ছা এরপরে আমাদের যে ভুলটা ছিল ফাংশন অ্যাড করতে হবে একটা, তো আমরা একটা ফাংশন অ্যাড করি, ফাংশন হ্যাঁ। তো এরপরে আর কি কি ভুল করছি আমরা, তারপরে আমাকে বলতেছে যে ডপ টাইপ ডেট অফ বার্থের টাইপ কনভার্সন, মানে অর্থাৎ আমি যখন এই ডাটাটা নিতেছি আমার HTML থেকে, এটা একটা স্ট্রিং টাইপ ডাটা হিসাবে আসতেছে। তো এটারে আমার কি করতে হবে, কনভার্ট করতে হবে হচ্ছে হলো ডেট, তো ডেটে বা হচ্ছে হলো নাম্বার টাইপ ডাটায় কনভার্ট করতে হবে। তারপরে আর যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে হলো আমরা সাবস্ট্রাক্ট করছি হচ্ছে হলো সরাসরি ডেট অফ বার্থ। এখন ডেট অফ বার্থ যখন আমরা ইনপুট ফিল্ড নিছি এখানে একটু যদি দেখেন, তো তখন আমরা কিন্তু হ্যাঁ এইখানে কিন্তু আমরা মান্থও নিছি ডেটও নিছি। তো আমার এই জায়গার থেকে আগে ডেট মানে ইয়ার যেটা আছে এটারে আলাদা করতে হবে, এরপরে আমি যে হচ্ছে
মানে টোটালি এটা করতে পারবো। এটা হচ্ছিল কারেক্ট কোড। এই জায়গায় মানে যে প্রবলেমগুলো ছিল এগুলো সলভ করে দেখাইছে। এখানে দেখেন ফার্স্টে একটা বাটন নিছে, তারপরে ক্লিক নিছে, মানে ইভেন্ট লিসেনার নিছে, নেওয়ার পরে হচ্ছে আমাদের ডেট অফ বার্থ দিছে। এরপরে ডেট অফ বার্থের একটা কন্ডিশন চেক করছে যে যদি ডেট অফ বার্থ ব্ল্যাঙ্ক হয়, এসি যদি আমার ডেট অফ বার্থ ব্ল্যাঙ্ক থাকে তাহলে এটারে রিটার্ন করতে হবে, মানে যদি কিছু না থাকে, মানে এই জায়গায় বলছে যে নট ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থের মধ্যে যদি কোনো ডাটা না থাকে তাহলে আমার এই জায়গায় বলবে যে প্লিজ এন্টার ইউর ডেট অফ বার্থ। এটা আপনি যদি না চান তাহলে দেওয়ার দরকার নেই, প্রবলেম নেই। আমাদের মেইন কোডটা শুরু হয়েছে এইখান থেকে। প্রথমে আমরা ডেট অফ বার্থ নিছি, নিউ ডেট ডিওবি, তারপরে এই জায়গার থেকে হচ্ছে হলো কারেন্ট ডেট, মানে আমরা যেভাবে নর্মালি একটা এই জায়গার থেকে ডিফাইন করছিলাম, কই এই জায়গায় আমরা প্রথমে যে এটা হচ্ছে আমাদের কারেন্ট ডেটের জন্য নিছে, তো এই ডেটটা আমরা পাইছি, পাওয়ার পরে এইখান থেকে হচ্ছে হলো সাবস্ট্রাক্ট করছি ডিওবি আর কারেন্ট ডেট। আচ্ছা, কারেন্ট ডেট এই জায়গায় হিসাব করছে কোনখানে? আচ্ছা, কারেন্ট ডেট এখানে হিসাব করছে আর ডেট অফ বার্থ এখানে হিসাব করছে। তো চলেন আমরা এখন এটারে সলভ করি। তো এই যে ক্লিক আছে, ক্লিকের এটারে আমার একটু ঠিক করতে হবে। এটা হচ্ছে হলো ডাবল কোটেশনের মধ্যে আসবে একটা, আর একেবারে লাস্টে একটা ব্র্যাকেট আসবে। এরপরে আমাদের আসছে কি, আমরা ইফ এলস কন্ডিশন চেক করতেছি না, ওটা আমাদের দরকার নেই। তো এখন এখানে আমরা বলতেছি হচ্ছে হলো ডেট অফ বার্থ পাইলাম, গেট এলিমেন্ট বাই আইডি পাইলাম, ডেট নিলাম, তারপরে হচ্ছে হলো কারেন্ট ডেট নিছি। এখন ডেট অফ বার্থের আমাদের একটু হিসাব করতে হবে, সেটা হচ্ছে হলো ডিওবি ওয়াই, মানে আমরা ডেট অফ বার্থ দিয়ে নিতেছি লেট ডিওবি ওয়াই ইজ ইকুয়াল টু নিউ ডেট নিউ ডেট, এর মধ্যে আমরা পাস করব ডিওবি কে। ডিওবি, আচ্ছা এটা হচ্ছে হলো ডিওবির কনভার্টেড ভার্সন পাইলাম আমরা, ডিওবি, মানে এইখানে আমরা এটারে ডেটে কনভার্ট করছি। এখন এইটার থেকে আমরা হচ্ছে হলো ইয়ারটাকে ফেচ করব। তো ফেচ করার জন্য বা ইয়ারটা নেওয়ার জন্য আমাদের একটা ভ্যারিয়েবল লাগবে, লেট ডিওবি আন্ডারস্কোর ওয়াই ইজ ইকুয়াল টু ডিওবি ডট গেট ফুল ইয়ার, তো এখন আমার ক্যালকুলেশন হবে হচ্ছে হলো এই লেট ডিওবি ওয়াই এর সাথে আমার ডেট সি ইউ এর, তো ডিওবি আন্ডারস্কোর এই জায়গায় ওয়াই। তো এখন আমরা এজ পাইলাম, এরপরে ডিফাইন করলাম এখানে। এখন যদি এটার আউটপুট দেখি, ওপেন উইথ লাইভ সার্ভার, আমি এখন এটার একটা ডেট সিলেক্ট করি এখান থেকে 25/18 ফেব্রুয়ারি 28। এখন ক্যালকুলেট যদি দিই 7, তার মানে আমার প্রোগ্রামটা এখন যেই প্রবলেমগুলো ছিল এইগুলো সলভ হয়েছে। তো এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে মনে হয়, আবার যখন আপনারা প্র্যাকটিস ছাড়বেন ভুলে যাবেন, স্বাভাবিক। এই জায়গায় এই ফাংশনগুলোর কোন জায়গায় কি কমা হয় বা হচ্ছে হলো কোনখানে কি ডাবল কোটেশন হয়, এগুলা
কাজ যদি আপনি কন্টিনিউয়াস না করেন জাভাস্ক্রিপ্টে মনে থাকবে না। তো আমাদের ইভেন্ট লিসেনার এখানে কি আমরা কাজ করছি, আমরা ইভেন্ট লিসেনার সম্পর্কে জানছি। তো এখন আপনারা বলতে পারেন যে আগে আমরা যখন কাজ করছিলাম তখন কি করছিলাম, এখানে ডাইরেক্ট সরাসরি আমরা বলছিলাম অন ক্লিক একটা ইভেন্টের মধ্যে আমরা ডাইরেক্ট কাজ করছি। তো এখন এইখানে কেন আমরা অ্যাড ইভেন্ট লিসেনার নিয়ে কাজ করছি? তো এই দুইটা কাজ বেসিক্যালি সেম। যখন আমরা এখানে ক্লিক লিখতেছি দুইটার কাজ সেম, দুইটাই আমাদের ক্লিক যখন হইতেছে তখনই কাজ করতেছে। বাট এইখানে সুবিধাটা কি, আপনি এই ফাংশনটার সাথে সাথে মানে ক্লিকের সাথে সাথে আরও ইভেন্ট এইখানে আপনি কমা দিয়ে অ্যাড করতে পারতেছেন আপনার যখন যেটা দরকার হইতেছে। ধরেন আপনি অন রিলোডে কিছু চেঞ্জ করতে চাইতেছেন বাটনে, বা অন্য যে কোনো একটা কাজের জন্য ধরেন আপনার প্রবলেমে আপনার মনে হলো যে দুইটা ইভেন্ট একসাথে একটা বাটনের সাথে বা একটা কোনো জায়গায় ট্রিগার হওয়া দরকার, তখন আপনি অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে যদি কাজ করেন তাহলে সরাসরি আপনি দুইটা ইভেন্ট এখানে কমা দিয়ে অ্যাড করতে পারবেন। বাট যদি আপনি সরাসরি অন ক্লিক বা এরকম অন রিলোড স্পেসিফিক যেই ফাংশনগুলা বা স্পেসিফিক যে ইভেন্ট রিলেটেড ফাংশনগুলো ওইগুলো যদি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার আর ওই অপশনটা থাকে না যে আপনি আরেকটা ফাংশন ওইটার মধ্যে অ্যাড করবেন, কারণ তখন আপনি ফার্স্টেই বলতেছেন এটা ট্রিগার হবে যখন আপনি ক্লিক করবেন। তার মানে আপনি আর ওইটার জন্য অন্য কোনো ফাংশন বা অন্য কোনো কি বলে ওইটারে ইভেন্ট আপনি ট্রিগার করতে পারবেন না। তো এই কারণে যখন আমরা একটু বড় ধরনের মানে প্র্যাকটিক্যাল লাইফ প্রোগ্রামিং করি বা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভিংগুলো করি, তখন আমরা সরাসরি কিওয়ার্ড বা অন ক্লিক এই টাইপের ফাংশনগুলো ইউজ করার চেয়ে এরকম অ্যাড ইভেন্ট লিসেনার বেশি প্রেফার করি। তো এই আমাদের জাভাস্ক্রিপ্টের বেসিক। মোটামুটি আপনাদের যতটুকু জানলে আপনারা বলতে পারবেন যে ঠিক আছে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আমরা কিছু জানি এটা। তো নেক্সট ক্লাস থেকে আমরা ওয়ার্ডপ্রেস শুরু করব। তো ওয়ার্ডপ্রেস শুরু করার জন্য আমাদের কিছু সফটওয়্যার দরকার। তার আগে আপনারা বলেন আপনাদের কার কি প্রবলেম আছে, কে কোন জায়গা দিয়ে বুঝেন না, বা কারো কোনো প্রশ্ন থাকলে করেন। আচ্ছা, অনেকেই বুঝেন নাই, বুঝতে পারছি। তো আমি আরেকবার একটু বুঝাই দিই। এখানে প্রথমে আমাদের আপনারাকে বুঝতে হবে যে আপনার সামনে প্রবলেমটা কি আছে। এখানে আমার প্রবলেমটা কি, আমার একটা ডেট অফ বার্থ দিবে, আমার ওইটারে ক্যালকুলেশন করে তার কারেন্ট যেই ডেট বা তার কারেন্ট যে এইজ এটা আমার বের করতে হবে। এখন নর্মালি আপনারা যদি আমি বলি যে আমার জন্ম 2008-এ বা 2010-এ বা 2002-এ বা 4-এ, এখন আমি যে কোনো একটা ডেট অফ বার্থ যদি আপনাকে বলি, আপনারা যদি বলি যে আমার বয়স কত, আপনি পারবেন না হিসাব করে বের করে দিতে? সবাই পারবেন। জাস্ট এখন যেই বছর চলতেছে এটার থেকে আপনি আমার যে জন্ম সাল ওটা বিয়োগ করবেন। তো এই প্রবলেমের এটাই সলিউশন। এখন এই সলিউশনটারে আপনার লজিক্যালি প্রোগ্রামিংয়ের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এখন ইমপ্লিমেন্ট করার জন্য আমার কি কি দরকার, আগে আপনার প্রোগ্রামরে বা আমার ব্রাউজার বা কম্পিউটার যেটাই বলেন, তারে আমার বলতে হবে যে আমার ডেট অফ বার্থ কত। তো সেটা বলার জন্য আমরা কি নিছি, আমরা আগেই বলছি যে আমাদের প্রোগ্রামের সাথে বা অ্যাডমিনিস্ট্রেটরের সাথে আমরা যদি ইন্টারাকশন করতে চাই তখন আমরা ফর্ম ইউজ করি। তো ফর্মেরই একটা ক্ষুদ্র একক ইনপুট টাইপ, যেটা দ্বারা আমরা ফর্মের মধ্যে থেকে বিভিন্ন টাইপের ডাটা ইনপুট নিই, যেমন টেক্সট টাইপ ডাটা, নাম্বার টাইপ ডাটা। তো এরকম ডেট টাইপ ডাটা ইনপুট নেওয়ার জন্য আমার একটা ইনপুট টাইপ আছে, যেটা দিয়ে আমরা ডেট ইনপুট নিতে পারি। তো এখন এইখানে আমি ইনপুট টাইপ নিলাম কি, ডেট। তো এই যে ইনপুট টাইপ নিছি ডেট, এটার একটা আইডি দিছি ডেট অফ বার্থ। এখন আইডিটা কেন দিছি সেটাও আমরা জানি যে জাভাস্ক্রিপ্টে আমরা যদি কোনো এলিমেন্ট থেকে কোনো ডাটা নিতে চাই বা এলিমেন্টে যদি কোনো ডাটা পাঠাইতে চাই, তখন আমাদের কি দরকার, একটা ডাটা ক্যাবল দরকার। তো এই ক্যাবলের কাজটা করে কি, আমাদের আইডি। তো এইখানে আমার আইডিও আমি নিলাম, অ্যান্ড নেম ইউজ করছি, কারণ আমার লেভেল যখন আমি ইউজ করি তখন আমার একটা নেম দরকার হয়, কারণ লেভেলকে বলতে হয় এই লেভেলটা কার জন্য। তো এটা নিয়ে আমাদের এত মাথা ঘামানোর দরকার নেই, এটা HTML এর কাজ। এখন এই যে ইনপুটগুলো বা এই যে ডেটটা আমি ইনপুট ফিল্ডে দিলাম, এটা তো আমার জাভাস্ক্রিপ্টে পাঠাইতে হবে। পাঠানোর জন্য কি দরকার, একটা বাটন দরকার, কারণ ফর্ম আপনি কি করেন, সাবমিট করেন। অ্যাডমিশন ফর্মও আপনি সাবমিট করেন, আপনি যদি হাতে লিখে কোনো ফর্ম ফিল আপ করেন ওইটাও কিন্তু আপনি সাবমিটই করেন। তো ফর্ম সাবমিট করার জন্য আমার কি দরকার, একটা বাটন দরকার।
আমি এখানে একটা বাটন নিছি, টাইপ দিছি কি সাবমিট, তার মানে এটা শুধু সাবমিটের কাজই করবে, অন্য কোনো কাজে এটা করবে না। এরপরে এইটারও একটা আইডি নিছি, কারণ এইটারে সাবমিট যদি করাইতে চাই, এখন আমার তো সব সময় এটা সাবমিট হবে না, সাবমিট হবে কখন, যখন আমি এইটার ডাটা ফিল করব, করার পরে ক্লিক করব, তার মানে কি এটা হচ্ছে অন ক্লিক, মানে যখন ক্লিক হয় এটা একটা ইভেন্ট। কারণ আমরা বলছি কি যে ইভেন্ট অর্থ হচ্ছে HTML এ যদি ক্ষুদ্র পরিমাণে কোনো চেঞ্জ আসে ওইটাই একটা ইভেন্ট। আপনার যদি একটা ওয়েবসাইট রিলোড দেন সেইটা একটা ইভেন্ট অন রিলোড, আপনি যদি একটা ওয়েবসাইট রিফ্রেশ দেন এইটা একটা ইভেন্ট অন রিফ্রেশ, এরপরে আপনি যদি কোনো বাটনে ক্লিক করেন এইটা একটা ইভেন্ট অন ক্লিক, আবার আপনি যদি কোনো একটা এলিমেন্টের উপরে হোভার করেন অর্থাৎ কার্সর নেন আবার সরায় নেন, হোভার করেন, তাহলে এটাও একটা ইভেন্ট অর্থাৎ অন হোভার। এরকম আমাদের অনেক ইভেন্ট আছে জাভাস্ক্রিপ্টে, যেগুলোতে আমার জাস্ট জাভাস্ক্রিপ্টে বলতে হবে যে যখন এই ইভেন্টটা হবে বা আমার HTML এ এই চেঞ্জটা হবে তখন তুমি যে কোনো একটা কাজ করবা যদি আপনার দরকার হয়। যেমন এইখানে আমার দরকার কি, যখন আমি বাটনটাতে ক্লিক করব তখন জাভাস্ক্রিপ্টের কি করতে হবে, এই ইনপুট ফিল্ডটা থেকে যে ডাটাগুলো আছে ইনপুট ফিল্ডের মধ্যে এইটা তার কাছে নিতে হবে। এখন আমি ডাটা তো সব নিলাম বা আমার ক্যাবলগুলো সব রেডি, কিন্তু এখন আমি তো ক্যাবল যদি নেই, ক্যাবলগুলো তো ডাটাগুলো বা কারেন্টগুলো নিয়ে বা যেই ডাটাগুলো আমি নিতেছি এগুলো নিয়ে তো আমার একটা জিনিসের মধ্যে স্টোর করতে হবে, কারণ আমি তো যেই লাইন বা সরাসরি ওই লাইন দিয়ে তো কাজ করতে পারি না। আপনারা যখন ওয়াইফাই নেন, ওয়াইফাই নেওয়ার পরও কিন্তু লাইনের জন্য তার কেনার পরও কিন্তু আবার একটা রাউটার লাগে, রাউটার ছাড়া কিন্তু আপনারা ফোনে কানেক্ট করতে পারেন না বা ওয়্যারলেসলি আপনারা ওইটা ইউজ করতে পারেন না। তো এইখানেও সেম, আমার এটার ইউজ করার জন্য একটা আমার কন্টেইনার বা একটা নেটওয়ার্ক রাউটার দরকার, সেটা হচ্ছে আমার ভ্যারিয়েবল। তো এইখানে আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে প্রথমে সাব বাটন অর্থাৎ বাটনটারে অ্যাড করছি জাভাস্ক্রিপ্টের মধ্যে বা যা বাটনটারে এইখানে আনছি। এখন আনার পরে এখানে যেই আমার ভ্যারিয়েবলটা ছিল এইটারে দিয়ে আমি কি করছি, এখানে অ্যাড ইভেন্ট লিসেনার বানাইছি। এখন অ্যাড ইভেন্ট লিসেনার হচ্ছে হলো আমি যদি নর্মালি এতক্ষণ কি বললাম যেটা ইভেন্ট কিছু একটা হইলে ইভেন্ট, এখন এই ইভেন্টটাকে যদি আমি অ্যাড করতে চাই তাহলে আমার কি দরকার, একটা ফাংশন দরকার, সেটা হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার। এখন নর্মালি আমি এই জায়গায় অন ক্লিক দিয়েও করতে পারতাম, কিন্তু আমি বলছি যে অন ক্লিক দিয়ে যদি করি তাহলে আমি সরাসরি বলে দিতেছি শুধুমাত্র এটা যখন ক্লিক হবে তখনকার জন্যই কাজ করবে। এখন কোনো কারণে ধরেন আপনার একটা প্র্যাকটিক্যাল প্রবলেমে মনে হলো যে এইখানে যদি আমি রিলোডের সময় একটা কিছু অ্যাড করতাম তাহলে আরও বেশি এটার সলিউশনটা ইজি হইতো, তার মানে আপনার আরও একটা ইভেন্ট দরকার, কিন্তু আপনি তো প্রথমেই বলে দিচ্ছেন যে ইভেন্টটা হবেই অন ক্লিক, তার মানে আপনি আর এটাকে চেঞ্জ করতে পারতেছেন না। এটা অনেকটা হচ্ছে হলো আমরা লেট আর কনস্ট যেরকম ইউজ করি ওই রকমই, যে আমি লেট ইউজ করলে এটারে চেঞ্জ করতে পারি পরবর্তীতে, কিন্তু কনস্ট ইউজ করলে কিন্তু আর আমরা চেঞ্জ করতে পারি না। তো এইখানেও আপনি যদি আগেই বলে দেন যে এটা অন ক্লিক, তাহলে তো আর আপনি পরে অন্য কোনো ফাংশন আর বা অন্য কোনো ইভেন্ট তো আর এটারে দিয়ে ট্রিগার করতে পারবেন না বা ওইটারে অ্যাডও করতে পারবেন না। তো এই কারণে আমরা আমাদের হাতে ফাংশনালিটি বেশি রাখার জন্য বা আমাদের বেশি এডিট করার স্কোপ রাখার জন্য আমরা এটারে অ্যাড ইভেন্ট লিসেনার দেওয়া ইভেন্টটাকে এইখানে ডাবল কোটেশনের মধ্যে বলে দিছি যে ইভেন্টটা হবে হচ্ছে হলো ক্লিক। তারপরে এইখানে একটা ফাংশন নিছি। এখন ফাংশনটা নিছি কেন, এই যে কাজগুলো করছি এই কাজগুলারে আমরা একটা যে কোনো কিছুর মধ্যে হচ্ছে হলো স্টোর করতে হবে, বা স্টোর না ঠিক, মানে এই ফাংশনটা হচ্ছে হলো আমাদের কোডগুলারে সুন্দরভাবে সাজানোর জন্য কাজ করে। এখন এই কোডগুলো যদি আমি এখানে ওপেন কোড লিখতাম তাহলে এটা এইখানে একটা একটা করে ডাটা ইনপুট যেত, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের জন্য মানে ইউজার এফিশিয়েন্ট না বা জাভাস্ক্রিপ্টের ডাটা ম্যানেজমেন্ট এফিশিয়েন্ট না, যার কারণে এইটার একটা ফাংশনের মধ্যে রাখা এরপরে ওই ফাংশনটাকে এইখানে সরাসরি আমরা বসায় দিছি। এখন এটা আমি এইভাবেও করতে পারতাম, এটা যদি আমি এইখান থেকে বের করে লেটসে আমি এটার এইখান থেকে কন্ট্রোল এক্স সরাই নিলাম অ্যান্ড সরাই আমি এইখানে হচ্ছে হলো একটা ফাংশন ক্রিয়েট করতাম, কন্ট্রোল ভি ফাংশন বললাম যে এজ ক্যালকুলেশন অফ এজ ক্যালকুলেশন এজ ক্যালকুলেশন। আর এরপরে এইখানে আমি হচ্ছে এটারে যদি ডিফাইন ডাইরেক্ট কল করে দিতাম যে এজ ক্যালকুলেশন, এই সেম কাজ হতো। এখন আমি যেহেতু এখানে একটা মাত্র ফাংশন এই কারণে সরাসরি এখানে ফাংশন কল করা তারপরে কাজটা কমপ্লিট করে দিছি, বাট আপনারা যখন অনেকগুলা ফাংশন নিয়ে কাজ করবেন তখন কিন্তু আর আপনারা এইভাবে করবেন না,
তখন আপনারা বাহিরে একটা জায়গায় ফাংশনগুলারে ডিফাইন করবেন, এইরকম এইখানে হাজার হাজার ফাংশন থাকবে, আপনারা জাস্ট এইখানে ফাংশনগুলোর নামগুলো এইভাবে কল করবেন। তার ফলে এইখানে হচ্ছে যেই এতক্ষণ যেই হিজিবিজি ছিল বা যেই এটা ছিল ওইটা কিন্তু আর এখন এখানে নাই। তো এই জায়গায় আমরা ফাংশনের মধ্যে কি করছি, ফাংশনের মধ্যে আমার বাটনের মধ্যে তো অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে আমরা ফাংশনকে কল করে দিছি। এখন এই ফাংশনটার মধ্যে আমরা মেইন ক্যালকুলেশনটা করছি। প্রথমে আমরা কি নিছি, আমাদের যে ইনপুটটা ছিল ডেট অফ বার্থ ইনপুট টাইপ, সেটার থেকে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ভ্যালুটারে আমরা কালেক্ট করছি। এখন বাই ডিফল্ট আমরা যদি ডাটা মানে কোনো ইনপুট নেই ফর্ম থেকে, সেটা স্ট্রিং অবস্থায় আসে। এরপর ওইটারে আমার কি করতে হয়, টাইপ কনভার্সন করতে হয়। আপনাদের টাইপ কনভার্সন মেবি বলাই নেই। আচ্ছা, টাইপ কনভার্সন হচ্ছে ধরেন আপনার একটা ইনপুট আছে যেটা হচ্ছে হলো নাম্বার টাইপ আছে, যেমন এখানে আমরা যদি একটু দেখি এটার অ্যাকচুয়ালি বললাম, এখানে ধরেন আপনি লেট ns is equal to 565308 np is equal to 2। এখন এই দুইটারে আমরা কি বলি, এই দুইটা আমাদের কি টাইপের ডাটা, এই দুইটার যদি আমি টাইপ অফ চেক করি কন্ট্রোল জেড, টাইপ অফ ns, অ্যান্ড এইখানে যদি আমি এটার ওপেন লাইভ সার্ভার দিয়ে কনসোল ওপেন করি, ইন্সপেক্ট কনসোল, তো এইখানে দেখেন এটা আমার কি বলতেছে, স্ট্রিং। তার মানে আমার এইখানে যে ডাটাটা আমি লিখছি এটা স্ট্রিং। এখন কারণ কি, কারণ এটার মধ্যে ডাবল কোটেশন আছে। তো এইটারে আমার কি করতে হবে, এটারে যদি আমি এখন ক্যালকুলেশন করি, যেমন লেট ps is equal to ns plus np, আর এখন আপনারা বলেন তো এটার রেজাল্ট কি আসবে। আচ্ছা, আমি এখানে নাম্বারটা একটু কমাই দিই, এত বড় নাম্বারের দরকার নেই। আপনারা বলেন রেজাল্টটা কি আসবে। বলেন কেউ একজন। হ্যাঁ, আচ্ছা, কেন 52 আসছে, কারণ এই দুইটা হচ্ছে হলো স্ট্রিং। তো এই দুইটারে কিন্তু এখন জাভাস্ক্রিপ্ট দেখতেছে এ বি সি ডি ই এফ জির মতো, আমি কিন্তু এ বি সি ডি যোগ করতে পারি না। এ বি যদি যোগ করি, এ আর বি যদি যোগ করি তাহলে কি হবে, এ বি। এইখানেও সেম রেজাল্টটাই আসে, 5 আর 2 যোগ করার ফলে এই জায়গায় আমার রেজাল্ট আসছে 52। এখন এই দুইটারে যদি আমি ক্যালকুলেশন করতে চাই, তখন আমার কি করতে হয়, এই দুইটারে নাম্বারে কনভার্ট করতে হবে। এর জন্য আমি এই জায়গায় np is equal to নাম্বার, তো নাম্বারে কনভার্ট করার জন্য আমাদের একটা মেথড আছে নাম্বার, এটার মধ্যে দিয়ে আমি হচ্ছে যদি ns নাম্বার, এটার মধ্যে আমি হচ্ছে হলো নাম্বারটাকে আবার পাস করি, মানে আমার নাম্বার স্ট্রিং যে ভ্যারিয়েবলটা আছে এটারে আমি যদি পাস করি। এখন দেখেন এটারে যদি আমি আবার টাইপ চেক করি, কন্ট্রোল সি, এখন যদি আমি ns দেখি, এখন ns নাম্বার, কারণ এই জায়গায় এই নাম্বার মেথড ইউজ করে আমি আমার এই ns রে নাম্বারে কনভার্ট করছি। ঠিক সেম ভাবে আমি হচ্ছে আমার np রেও এইভাবে চেঞ্জ করব, np তো নাম। এখন দেখেন দুইটারে যোগ করার পরে 7 আসছে, কারণ এখন দুইটাই নাম্বার হিসাবে আসছে। তার মানে এখন আমার দুইটারেই আমি যদি নর্মালি নাম্বারের সাথে মানে নর্মাল যেভাবে 1 2 3 4 যোগ করি ওইভাবে যোগ করি, তার মানে এটা কাজ করবে। তো এইটা আপনাদের মনে রাখতে হবে যে আমি যদি কোনো ইনপুট নেই HTML ফর্ম থেকে, তো ওই নাম্বারটা সবসময় স্ট্রিং আকারে থাকে। তো ওইটারে আমার এই নাম্বার মেথড ইউজ করে
টাইপ কনভার্সনের মাধ্যমে নাম্বারে কনভার্ট করে তারপরে ওইটারে আমার প্রোগ্রামে ইউজ করতে হবে বা তারপরে ওইটা নিয়ে আমার যত ক্যালকুলেশন আছে সেটা করতে হবে। তো এইখানেও আমি সেম কাজটাই করছি। এখানে এটা যেহেতু নাম্বার না, এটা কিন্তু আমার ডেট, কারণ এখানে মান্থ আছে, ডে আছে, ইয়ার আছে। তো আমার কি দরকার? ইয়ার। তো এইখানে ডিওবি দিয়া ফার্স্টে আমি এলিমেন্টটাকে নিছি, নেওয়ার পরে ওই ডিওবির মধ্যেই আমি এটারে ডেটে কনভার্ট করছি। প্রথমে ডেট ডিওবি নিছি, কারণ আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে কি করে, এই জায়গায় একটা ভ্যারিয়েবলের মধ্যে আবার পরবর্তীতে ভ্যালু নতুন করে অ্যাসাইন করলে ভ্যালু চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে ফার্স্টে এনএস ছিল হচ্ছে আমার স্ট্রিং টাইপ ডাটা, পরে আমি যখন এনএস এর মধ্যে নাম্বার মেথড ইউজ করে এটাকে স্টোর করছি তখন এটা নাম্বার টাইপ ডাটা হয়ে গেছে। এইখানেও সেম জিনিসটাই হয়েছে, ফার্স্টে এইটার মধ্যে আমি স্ট্রিং টাইপ ডাটা স্টোর করছি, পরে এখানে নিউ ডেট মেথডটা ইউজ করে আমি এটাকে ডেটে কনভার্ট করে আবার ওই ডিওবির মধ্যেই রাখছি। এখন এই ডিওবির মধ্যে থেকে আমার কি দরকার? ফুল ইয়ার দরকার, মাত্র শুধুমাত্র ইয়ারটা দরকার। তো এই কারণে আমি ডিওবি স্পেস ওয়াই দিয়ে এখানে ডিওবি ডট গেট ফুল ইয়ার লিখে আমি যে মেথডটা লিখছি, এর ফলে আমি একটা ইয়ার এইখান থেকে শুধুমাত্র যে ইয়ারটা ইনপুট দিছে সেইটা আমি পাইছি। তো পাওয়ার পরে সেম কাজটা আমি এখানে কারেন্ট ডেটের সাথেও করছি। কারেন্ট ডেটের মধ্যে নিউ ডেট, যেটা এই জাস্ট নিউ ডেট মেথড যদি আমরা লিখি, তার মানে আমাদের এই বর্তমানে এই মুহূর্তে এটা যখন এই প্রোগ্রামটা লোড হবে তখন যেই ডেটটা থাকবে আপনার পিসিতে বা ইন্টারন্যাশনাল টাইমে যদি পিসিতে কানেক্ট থাকে, ওই ডেটটা এখানে আসবে। তো ওই ডেটটা স্টোর হবে কার মধ্যে? ডেট সিইউর মধ্যে। এখন এই ডেট সিইউ থেকে আমি কি চাইতেছি? ফুল ইয়ারটা চাইতেছি। তো এইখানে আমি ডেট সিইউ ইয়ার দিয়ে এই সিইউ ডট গেট ফুল ইয়ার, আমরা এইখানেও এইটার মধ্যে পাইছি একটা ইয়ার, আর ডিওবি ওয়াইয়ের মধ্যে পাইছি একটা ইয়ার। তো যদি আমি এজ নিতে চাই তাহলে এই ইয়ারটা থেকে এই ইয়ারটা যদি মাইনাস করি তাহলে আমি আমার এইজটা পাই যেতেছি। তো এইটাই আমি পাইছি। পাওয়ার পরে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে চেঞ্জ করতে হবে, কারণ এখন আমার আউটপুটটা দেখাইতে হবে কার মাধ্যমে? পি এর মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমি গেট এলিমেন্ট বাই আইডি এইজ, তারপরে চেঞ্জ হয়েছে কি ইনার এইচটিএমএল ইজ ইকুয়াল টু কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়ে এইজটা বসছে। এই হচ্ছে হলো আপনার টোটাল ক্যালকুলেশন হয়েছে, আর টোটাল প্রোগ্রামিংটা এইভাবে কাজ করছে। এখন বুঝতে পারছেন? কোনো প্রবলেম আছে বুঝায়? আচ্ছা, প্রবলেম থাকলেও প্র্যাকটিস করেন, তারপরও যদি না বুঝেন তাহলে আবার বুঝাই দিব, সমস্যা নেই। প্র্যাকটিস করেন আগে, ভিডিওটা আপলোড দেওয়ার পরে সবাই প্র্যাকটিস করবেন। তারপরও যদি না বুঝেন তাহলে দরকার হলে আরেকটা অনলাইন সেশন নিব, আমরা অনলাইন সেশনে বুঝাই দিব আবার। ঠিক আছে?